ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আরও তথ্য জানতে আমাদের সাথে সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে সর্বশেষ তথ্য, অর্থাৎ কতজন বৈধতা পেল এবং কতজনের বাতিল এখন পর্যন্ত আসলে হয়েছে আপনি জানতে পেরেছেন, সেই খবর আপনার কাছে জানতে চাই। তানিয়া, পূর্ব ঘোষিত যে সময়সূচি অনুযায়ী ঢাকার ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজকে এই সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে হয়েছে, সেখানে কিন্তু আজকে অপরাহ্ন ৩টা পর্যন্ত হওয়ার কথা ছিল এবং সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে এবং ঢাকার সেই ১৩টি আসনের যে প্রার্থীরা এখানে এসে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে তাদের কার্যক্রমও শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন এখান থেকে অফিসিয়ালি ব্রিফ করা হবে সন্ধ্যা ৬টায় এবং তারপরে আমরা জানতে পারবো আসলে এখানে কতগুলো প্রার্থিতা বৈধতা হলো এবং কতগুলো প্রার্থিতা বৈধতা পায়নি, এই সংখ্যাটি জানা যাবে। তবে একটু আগে আমাদের কাছে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি এসে কথা বলেছেন। উনি ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। ওনার যে মনোনয়নপত্র দাখিল হয়েছে সেটা বৈধ বলে স্বীকৃতি পায়নি বলে আমাদেরকে জানিয়েছে মহিউদ্দিন রনি নিজেই। এবং মহিউদ্দিন রনি বলেছেন যে তার যে ভোটারদের স্বাক্ষর সম্বলিত যে তালিকা দেওয়ার কথা ছিল সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে ১০ জনকে কল করা হয়েছিল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। তারা রিচ করতে পারেনি বা তাদের সাথে কথা বলে সেগুলো সঠিকতা না পাওয়ার কারণে মহিউদ্দিন রনির যে প্রার্থিতা সেটি বৈধ নয় বলে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং ঢাকা ১৭ আসনের আরও একজন স্বতন্ত্র প্রার্থী, তার নাম হচ্ছে এম সরওয়ার হোসেন, তার প্রার্থিতা বৈধতা পায়নি। তো এম সরওয়ার হোসেন এই যে ১% ভোটারদের যে স্বাক্ষর সম্বলিত যে তালিকা দেওয়ার যে বাধ্যবাধকতা করা হয়েছে আরপিওর মাধ্যমে, সেটাকেই তিনি চ্যালেঞ্জ করেছেন যে এটাকে আসলে তিনি কালো আইন বলতে চাচ্ছেন। এবং এর আগে সকালে আমরা জেনেছি যে আরো এক স্বতন্ত্র প্রার্থী, আমরা ফিরবো আবারও আপনার কাছে। আমরা নিশ্চয়ই যখন যাচাই বাছাইয়ের শেষ সময়ের পর মনোনয়নপত্র কতজনের বৈধ এবং অবৈধ হলো সেই খবর নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।